নমস্কার বন্ধুরা, সর্দাস কেবিনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটি আপনাদের সামনে নিয়ে আসবো সেটা আমাদের সকলেরই খুবই পরিচিত শুক্তো। নিরামিষ খাবারের মধ্যে শুক্তো অনেকেই খেতে পছন্দ করে। এছাড়া অনুষ্ঠান বাড়িতে শুক্তো দিয়ে আমাদের পথ শুরু হয়। তাছাড়া গরমের সময় বিভিন্ন সবজি দিয়ে বানানো এই শুক্তো আমাদের পেট ঠান্ডা রাখে। গ্রীষ্মকালে আমার বড় মা এটা মাঝে মধ্যেই বানাতো, তাই বড় মার বানানো শুক্তো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। সেই জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুক্তো রান্নায় আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন সবজি ব্যবহার করতে পারেন। আমরা আজকে শুক্তো রান্নার রেসিপির জন্য কাঁচকলা, সজনে ডাঁটা, বেগুন, উচ্ছে, পেঁপে, মিষ্টি আলু, চন্দ্রমুখী আলু ও শিম নিয়েছি। এইবার আমরা সমস্ত সবজিকে লম্বা লম্বা করে কেটে নেব এবং জলে ভালো করে ধুয়ে নেব। কাঁচকলা ছাড়া কিন্তু শুক্তো অসম্পূর্ণ, তাই আপনার যে কোনো সবজির সাথে কাঁচকলাকে কিন্তু অবশ্যই নেবেন। শুক্তোয় রান্না করার জন্য আমাদের সমস্ত সবজি খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার একটি ফ্রাইং প্যানে আমরা 1 চামচ মেথি, 1 চামচ মৌরি এবং 1 চামচ রাঁধুনিকে হালকা করে একটু তাওয়াতে ভেজে নেব। এইবার এই ভাজা মশলাগুলোকে একটি হামানদিস্তার মধ্যে থেকে ভালোভাবে আমরা গুঁড়ো করে নেব। এখন আমরা 25 গ্রাম ওজনের একটি আদাকে ফিলার দিয়ে তার বাইরের অংশটা ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট টুকরে কেটে নেব। এইবার মিক্সার গ্রাইন্ডারের জারে কেটে রাখা আদা এবং রাঁধুনিকে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমাদের আদা এবং রাঁধুনি পেস্ট খুব ভালোভাবে হয়ে গেছে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এইবার আমরা মিক্সার গ্রাইন্ডারের জারে চালমগজ এবং কাজুকে দিয়ে দেবো ভালোভাবে পেস্ট করার জন্য। আমাদের কাজু এবং চালমগজ খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এইবার কড়াইতে 40 ml এর মতো রিফাইন্ড তেল দিয়ে আমরা বড়িগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমরা এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করছি। হালকা লালচে হয়ে গেলেই বড়িগুলোকে আমরা কড়াই থেকে তুলে নেব। এইবার তেলের মধ্যে 1 চামচ নুন দিয়ে আমরা এক এক করে সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে আমরা বেগুনকে ভেজে নেব, এরপরে আমরা কাঁচকলা, উচ্ছে এবং শিমকে ভালোভাবে ভেজে কড়াই থেকে তুলে নেব। প্রথম রাউন্ডের সবজি ভাজার পর আমরা 2টো তেজপাতা এবং 5 ফোড়নকে তেলে দিয়ে দেবো। ফোড়নকে তেলে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা চন্দ্রমুখী আলু। আলু হালকা করে ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁপে। আলু এবং পেঁপেকে তেলে ভাজতে থাকবো। এইবার আমরা কেটে রাখা রাঙা আলুকে কড়াইতে দিয়ে দেবো ভাজার জন্য। আমাদের সর্বশেষ সবজি সজনে ডাঁটাকেও এর মধ্যে দিয়ে দেবো ভালো করে ভাজার জন্য। কড়াইতে সবজিগুলি হালকা করে ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা এবং রাঁধুনির পেস্ট। সমগ্র পেস্টকে আমরা খুন্তির সাহায্যে সবজির সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দেবো কাজু এবং চালমগজ পেস্ট। অল্প পরিমাণে উষ্ণ জল দিয়ে দেবো যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। আমাদের সমগ্র মশলার পেস্ট এবং সবজিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
এইবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ এবং সমগ্র দুধকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এইবার আমরা কড়াইয়ের ওপর ঢাকনা চাপা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য সবজিগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে দেব। আমাদের সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা সমস্ত ভেজে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। সমগ্র মশলার সাথে এই ভেজে রাখা সবজিগুলোকে ভালোভাবে আমরা মিক্স করে নেব। আর একবার আমরা কড়াইয়ের ঢাকনা চেপে সমগ্র মশলা এবং সবজিকে ভালোভাবে কষিয়ে নেব। এইবার আমরা ভেজে রাখা বড়িগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আগে থেকে রান্নায় যদি আমি ভাজা বড়িগুলোকে দিয়ে দিই তাহলে কিন্তু সেগুলো ভেঙে যাবে। আমরা 2 চামচ চিনি শুক্তোর মধ্যে দিয়ে দেবো। শুক্তোয় কিন্তু অবশ্যই চিনি ব্যবহার করবেন, তা না হলে কিন্তু শুক্তোর স্বাদ অত ভালো হবে না। এইবার আমরা 1 চামচ ঘি আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। এইবার আমরা কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে বাঙালির একদম পছন্দের খাবার শুক্তো। আশা করি আমাদের এই দেখানো রেসিপি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একবার লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমরা রোজ নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করি। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।